নমস্কার বন্ধুরা, একই রকম মাছ দিয়ে দুটো রেসিপি বানিয়ে নিলাম। পুরো ভিডিওটা দেখবে। রেসিপিগুলি ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন। তারপর মাছ নিয়ে নিলাম, একদম টাটকা মাছ। মাছগুলি ভালো করে ধুয়ে নিয়েছি। লবণ আর হলুদটা মেখে নেব। মাছের পিসগুলি ভালো করে লবণ হলুদটা মেখে নিয়েছি। একটা রেসিপি মাসকলাইয়ের বড়ি দিয়ে রান্না করব। কিছু মাসকলাইয়ের বড়ি নিয়ে নিলাম, কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। বড়িগুলি দিয়ে দিলাম। বড়িগুলি ভালো করে ভেজে নেব। বড়ি ভাজা তেলটার মধ্যে আরও কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম করে অল্প অল্প মাছের পিস দিয়ে মাছগুলি ভালো করে ভেজে নেব। মাছের পিসগুলি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। সবগুলি মাছের পিস ভাজা হয়ে গেছে। ধনেপাতা, আদা, কাঁচা লঙ্কা নিয়ে নিলাম, পেস্ট করে নিয়েছি। আর মশলা নিয়ে নিলাম জিরে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। মশলাটা জল দিয়ে গুলে নিলাম। ফোড়ন দেওয়ার জন্য কালো জিরে নিয়ে নিলাম। মাছ ভাজা তেলটার মধ্যে কালো জিরে ফোড়নটা দিয়ে দিলাম। কালো জিরেটা ভাজা হয়ে গেছে। এখন মশলাটা দিয়ে দিলাম। মশলাটা একটু কষিয়ে নেব। মশলাটা কিছুটা কষিয়ে নিয়েছি। এখন আদা, কাঁচা লঙ্কা, ধনেপাতার পেস্টটা দিয়ে দিলাম। এটাও একটু ভালো করে কষিয়ে নেব। মশলাটা অনেকটাই কষিয়ে নিয়েছি। লবণ আর হলুদ দিয়ে দিলাম। মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেব ভেজে রাখা মাছের পিসগুলি। মশলার সাথে মাছের পিসগুলি একটু কষিয়ে নিয়ে একদম ঝোলের জন্য ফুটানো গরম জল দিয়ে দিচ্ছি। ঝোলের সাথে মাছের পিসগুলি একটু সিদ্ধ করে নেব। ঝোলের মধ্যে অল্প পরিমাণে লবণ দিয়ে দেব আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। মাছের পিসগুলি অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। ভেজে রাখা বড়িগুলি দিয়ে দিলাম। বড়িগুলিও একটু ঝোলের সাথে সিদ্ধ করে নেব। বড়িটাও সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিলাম আরও কিছুটা ধনেপাতা। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। রেসিপিটা অসাধারণ খেতে হয়েছে। আপনারা এই রেসিপিটা অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন। আর মাছের মাথা আর লেজ দিয়ে আরেকটা রেসিপি রান্না করে নিয়েছি। নিয়ে নিলাম পেঁয়াজ, ধনেপাতা, রসুন, আদা, কাঁচা লঙ্কা। ধনেপাতা, রসুন, আদা, কাঁচা লঙ্কা, একটা পেঁয়াজ পেস্ট করে নিয়েছি। মশলা নিয়ে নিলাম জিরে গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কড়াইটার মধ্যে প্রথমে কিছু কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। লবণ আর হলুদ দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব পেস্টটা। কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত পেস্টটাকে ভালো করে কষিয়ে নেব। পেস্টটা অনেকটাই কষিয়ে নিয়েছি। মশলাটা দিয়ে দিলাম। মশলাটাও ভালো করে পেস্টের সাথে মিশিয়ে কষিয়ে নেব। মশলার মধ্যে দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন ভেজে রাখা মাছের মাথা আর মাছের লেজ দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিচ্ছি। ঝোলের সাথে মাছের মাথা আর মাছের লেজ সিদ্ধ করে নিতে হবে। একটু শুকনো শুকনো থাকবে রেসিপিটা। ঝোলের মধ্যে আর একটু লবণ দিয়ে দিলাম। রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাচ্ছে। এখন দিয়ে দেবো আরও কিছুটা ধনেপাতা। আমার দুটো রেসিপি অসাধারণ খেতে হয়েছে। আপনারা রেসিপিগুলি বানিয়ে খেয়ে দেখবেন। আবার দেখা হচ্ছে আরেকটা ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।